ভারত পাকিস্তান একটা ছোটখাটো সংঘাত হয়ে গেল। বাংলাদেশের সরকার বা জনগণ চেয়েছে, শান্তি চেয়েছে, এটা দ্রুত থেমে যাক এটা চেয়েছে, কেউ কোনো পক্ষ অবলম্বন করেনি। কিন্তু আপনি বয়ানগুলো যদি দেখেন, লক্ষ্য করেন, দেখবেন যে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে তো যেভাবে তুলোধনা করা দরকার করছেই, তাদের মিডিয়া, অবশ্য সেখানকার মানুষও বলে গদি মিডিয়া, মানে গদির সাথে সংশ্লিষ্ট যে মিডিয়া, তো এরা যেভাবে বয়ান তৈরি করেছে, অপপ্রচার ক্রমাগত ভাবে দিয়ে গেছে, এবং এই এই অপপ্রচারের ব্যাপারে আন্তর্জাতিকভাবেও কিন্তু প্রতিবাদ এসছে। তারা বাংলাদেশকেও টেনে নিয়ে আসছে এই অপপ্রচারের সাথে। সামাজিক গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা বলছে যে এই বাংলাদেশকে 71 সালে আমরা সহযোগিতা করেছি তাদের স্বাধীনতার জন্য, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, ওদের ভিতরেও কিন্তু এক ধরনের পাকিস্তান আছে। মানে রূপক অর্থে তারা অন্য একটি কথা বুঝাতে চাচ্ছেন, তাদের হৃদয়ের মধ্যেও একটা পাকিস্তান আছে। এই যখন মেন্টালিটি, এই যখন মানসিকতা, আমরা সেখান থেকে সমমর্যাদা সম্পন্ন কোনো কিছু পাবো এটা আশা করা যায় না। যে যখন দেখছি আমাদের মানে গণতন্ত্র একেবারেই বিপন্ন এবং আমরা নানা দিক থেকেই আগ্রাসনের সম্মুখীন, এটার বিষয়ে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি। তো আমি দেখলাম যে আমাদের মানে জোটে যারা আছেন, জোটের বাইরে যারা আছেন, বিশেষ করে বামপন্থী দুই একটা রাজনৈতিক দলগুলো, উনি এই কাজটা করছেন, আমরা জানি না, আমরা আমাদের কাছে মানে এটা তো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের দুই একজন নেতা বলেছেন, অস্বীকার করব না। কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে যদি কেউ কোনো কথা বলেন, তার সিদ্ধান্ত কি? অথচ আমরা দেখেছি 72-এর পর থেকে ভারতের আগ্রাসনী রূপকে তাত্ত্বিক যে অভিধায়, মানে এটাকে অভিহিত করেছেন, এরা তো সবাই বামপন্থী ছিল। মৌলানা হামিদ খান ভাসানী প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করতো শেখ মুজিব, তুমি সেটা তারিখ ঘোষণা করো, তারপর প্রত্যাহার হয়েছে। এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাসানী ন্যাপ, সিরাজ শিকদারের সর্বহারা পার্টি, হক তোহা সাহেবের সাম্যবাদী দল, মতিন আলাউদ্দিন সাহেবের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এমনকি জাসদ, যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমি দেখিনি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারও বক্তব্য, বিবৃতি প্রত্যেকটিতে দেখবেন ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমাদের গণতন্ত্রকে যেভাবে বিপন্ন করা হয়েছে একজন প্রতিভূ তৈরি করে শেখ হাসিনার, তার মধ্যে দিয়ে তারা তাদের ইন্টারেস্ট রক্ষা করার যে প্রচেষ্টা চালিয়েছেন, এর বিরুদ্ধে অসংখ্য বক্তব্য তার রয়েছে। তাই যখন দেখি একটা যেন একটা প্রবণতা, একটা স্টাইল, একটা ফ্যাশন রয়েছে, ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এই ধরনের একটা প্রবণতা, এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ, টার্মস, টার্মিনোলজি গুলা ব্যবহারই করেছেন বামপন্থী। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নাই।